পুরো বিশ্বজুড়েই আমরা মুসলিমরা খুব বেশি নির্যাতিত, নিপীড়িত। ঠিক একইভাবে ভারত উপমহাদেশেও কিন্তু এর আলাদা কোনো চিত্র নেই। মুসলিমদের ঘর ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার চালিয়ে, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে। এমনকি আমাদের বোনেরা যখন পর্দা করে, হিজাব নিকাব পরে, তখনও কিন্তু তাদের বিভিন্ন ধরনের অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা এবং গায়ে হাত তোলার মতো জঘন্য কাজের শিকার হতে হচ্ছে। মুসলিমদের মুখ থেকে জোর করে আল্লাহু আকবরের পরিবর্তে জয় শ্রীরাম স্লোগান আদায় করে নেওয়া হচ্ছে। এই জিনিসগুলো থেকে আমরা মুসলিমরা কবে পরিত্রাণ পাবো? অর্থাৎ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিন্দের কথা বলেছেন, সেই হিন্দ কিন্তু শুধু বর্তমান ভারত না, সেখানে কিন্তু আমরা বাংলাদেশে আছি, আফগানিস্তান, পাকিস্তান সহ আরো বেশ কয়েকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবে। সেই দুটি দলের একটি হলো যারা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে। মূর্তি পূজারীদের মধ্যে যারা রাজা বাদশাহ, তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে মুসলিমরা খলিফার সামনে নিয়ে যাবেন। এই দৃশ্যটাও কিন্তু সংগঠিত হবে। তাগুতি শক্তির যেসব দেশগুলো আছে, যেসব দেশে মুশরিকদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, সেই দেশগুলো কিন্তু এই যুদ্ধের জন্য হরদম প্রস্তুতি নিয়ে যাচ্ছে। কিন্তু মুসলিমদের দিকে যদি আমরা লক্ষ্য করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাওল ভাই, আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। আমরা বর্তমান যদি পরিস্থিতির দিকে লক্ষ্য করি, ভারতীয় উপমহাদেশে যে ঘটনাগুলো ঘটছে, পুরো বিশ্বজুড়েই আমরা মুসলিমরা খুব বেশি নির্যাতিত, নিপীড়িত। ঠিক একইভাবে ভারত উপমহাদেশেও কিন্তু এর আলাদা কোনো চিত্র নেই। ভারতীয় উপমহাদেশেও কিন্তু আমরা দেখতে পাই মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। মুসলিমদের ঘর ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার চালিয়ে, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে। এমনকি আমাদের বোনেরা যখন পর্দা করে, হিজাব নিকাব পরে, তখনও কিন্তু তাদের বিভিন্ন ধরনের অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা এবং গায়ে হাত তোলার মতো জঘন্য কাজের শিকার হতে হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পারি যে মুসলিমদের মুখ থেকে জোর করে আল্লাহু আকবরের পরিবর্তে জয় শ্রীরাম স্লোগান আদায় করে নেওয়া হচ্ছে। এই জিনিসগুলো থেকে আমরা মুসলিমরা কবে পরিত্রাণ পাবো? গাজওয়াতুল হিন্দ, আপনার কথার প্রসঙ্গে যে কথাটা আমার খুব বেশি মনে পড়ছে সেটি হলো গাজওয়াতুল হিন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণীর দুটি শব্দ, গাজওয়া আল হিন্দ। এই দুটি শব্দ মুসলিমদের কাছে শাপনিক দুটি শব্দ। আপনার কথার প্রসঙ্গ আমার শুনে খুবই আশ্চর্য লাগছে যে একবিংশ শতাব্দীতে আমরা অবস্থান করছি, বর্তমান প্রেক্ষাপটে এই দুটি শব্দ খুবই প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সো আমরা এই কথাগুলো যদি একেবারে শুরুর দিকে নিয়ে যাই, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে, তো আল্লাহ তাআলা জিহাদের আয়াতে কারিমা নাজিল করেছেন। তো যখনই জিহাদের আয়াতে কারিমা নাজিল হয়, তখনই সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য সজ্জিত হতে লাগলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড দিতে লাগলেন কিভাবে যুদ্ধগুলো পরিচালনা করবেন। সো যুদ্ধ তো অনেক হয়েছে, এই যুদ্ধগুলোর মাধ্যমেই আরবের বিশাল একটি অংশ মুসলিমদের অধীনে চলে আসে। এ ব্যাপারে নিশ্চয়ই আপনি আমার সাথে একমত। অবশ্যই একমত। সো এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন মুসলিমদের হাতে আরব চলে আসে, মুসলিমরা ওই সময়ই, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন, ওমাইয়া খিলাফত, আব্বাসিয়া খিলাফতের সময়েই কিন্তু মুসলিমরা আরব ছেড়ে আজমের দিকে চলে যায় এবং আরবের পরে আজমের দিকেই তারা অভিযান চালায়। এবং হাজ্জাজ বিন ইউসুফের সময় মোহাম্মদ বিন কাসিম ভারতীয় উপমহাদেশে অভিযান চালায়। মোহাম্মদ বিন কাসিমের পরে সুলতান মাহমুদ গাজনভী, এরপর শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। এই তিনজনের ব্যাপারে আমাদের একজন ওস্তাদ এইভাবে বলেছেন যে সাবকন্টিনেন্টে একজন বীজ বপন করেছেন, আরেকজন পানি ঢেলেছেন, আরেকজন ফুলে ফুলে সজ্জিত করেছেন। সো এর মাধ্যমে কিন্তু আমরা দেখি যে ভারতীয় উপমহাদেশ প্রায় 700 থেকে 800 বছর পর্যন্ত মুসলিমরা শাসন করেছে। সো মুসলিমরা শাসন করার পর তাদের অধঃপতনের মাধ্যমেই আপনি যে প্রসঙ্গগুলো প্রথম দিকে বলেছেন সেই প্রসঙ্গ ধরেই কিন্তু কথাগুলো বলছি যে মুসলিমদের হাতেই ছিল সবকিছু। আচ্ছা, তারপরেই কিন্তু মুসলিমদের হাত থেকে এটি চলে যায়, তাদের অধঃপতন হয় এবং পরবর্তীতে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর দুটি শব্দ গাজওয়াতুল হিন্দ, এই দুটি শব্দের শাপনিক দুটি শব্দ মুসলমানদের জন্য এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। রাইট, আপনি যেমনটা বলেছেন যে মোহাম্মদ বিন কাসিম সহ
যারা আছেন, জি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার, বখতিয়ার খালজি। এছাড়াও আরও যারা আছেন, যারা বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দীর্ঘ সময় ধরে শাসন করেছেন, প্রায় 800 বছরের মতো, ওনারা শাসন করার পূর্বেও কিন্তু মুসলিমদের আগমন ভারতীয় উপমহাদেশে হয়েছিল। যেমনটা আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে কিছুদিন আগে একটি মসজিদের শিলালিপি পাওয়া যায়, যেখানে 69 হিজরি লেখা ছিল। তো 69 হিজরি থেকে এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কিংবা তাদের কাছাকাছি সময়ে এই বিষয়ে একেবারে স্পষ্ট এটাও পাওয়া যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে কিন্তু ভারত উপমহাদেশে আসা হয়েছিল। অভিযান হয়েছে। রাইট। পরবর্তীতে যদি আমরা বলি অফিসিয়াল ভাবে বা খুব সাজসজ্জা করে যেই অভিযানগুলো চালানো হয়েছিল, সেগুলো মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী, তারপর হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ওনারা শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সো আমরা যদি বিপ্লবের কথা চিন্তা করি, তাহলে বিপ্লবটা হয়েছিল ওনাদের মাধ্যমে। আর যদি স্টার্টিং চিন্তা করি, তাহলে কিন্তু সেটা হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা ওনার পরবর্তীতে যারা এসেছেন তাদের মাধ্যমে। আপনার প্রসঙ্গ ধরেই এই কথাটি বলতে হচ্ছে যে মুসলমানদের হাতেই কিন্তু এই সাবকন্টিনেন্ট ছিল। পরবর্তীতে তাদের অধঃপতনের কারণে, সেটা হতে পারে চারিত্রিক অধঃপতন কিংবা অন্য কোনো সিস্টেমের কারণেই তাদের হাত ছাড়া হয়ে যায় এই উপমহাদেশ। কিন্তু এই উপমহাদেশ হাত ছাড়া হয়ে গেলেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণীর যে দুটি শব্দ, শাপনিক দুটি শব্দ, গাজওয়াতুল হিন্দ, সেই স্বপ্নকে লালন করতে গিয়ে যুগে যুগে একেবারে সাহাবায়ে কেরামের যুগ থেকেই কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়নের যে প্রচেষ্টা সেটি কিন্তু চলমান। আমরা যদি দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীদেরকে যখন তিনি যুদ্ধের কথা বর্ণনা করতেন, যুদ্ধের বিভিন্ন ঘটনা উনি বর্ণনা করতেন, কিভাবে যুদ্ধ করতে হবে, সমরনীতি যখন তিনি বর্ণনা করতেন কিংবা কোনো যুদ্ধের আগাম বার্তা দিতেন, সাহাবায়ে কেরাম খুবই মনোযোগের সাথে সেই যুদ্ধের কথা শ্রবণ করতেন। এমনকি ওনারা খুব ভালোভাবে ওই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। ওনাদের খুব বেশি আগ্রহ থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। তো সাহাবায়ে কেরামের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আমাদের সালফে সালিহিন যারা আছেন, তাদেরও তো খুব ইচ্ছে হতো, এমনকি আমাদেরও খুব ইচ্ছে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করা, তাই না? তো আমাদের বর্তমানে তো আর এটা সম্ভব নয়। তাই আমাদের সালফে সালেহিনদের থেকে এটা হয়ে আসছে যে ওনারা সবসময় চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করছেন জিহাদের ব্যাপারে, যুদ্ধের ব্যাপারে, সেই জিহাদে অংশগ্রহণ করা কিংবা সেই জিহাদ নিজের মাধ্যমে শুরু করা। ঠিক তেমনইভাবে গাজওয়াতুল হিন্দের হয়তো অনেকেই চেষ্টা করেছেন, হতে পারে মোহাম্মদ বিন কাসেম, হতে পারে সুলতান মাহমুদ গজনবী, কিংবা এরকম করে যারা এই ভারত উপমহাদেশে অভিযান চালিয়েছেন, হয়তো সবাই এটা চেয়েছেন। এবং শুধু এটা গাজওয়াতুল হিন্দ নয়, এটা কিন্তু আপনি যদি রোমের দিকে তাকান কিংবা তুরস্কের শামের অঞ্চলগুলোর দিকে তাকান, সেখানেও ইস্তানবুলের দিকে তাকান, তুরস্কের যেই জিহাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, বাইতুল মাকদিস বিজয়ের যেই ভবিষ্যৎবাণী করেছেন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মুসলিম বীরেরা সবার আগে এগিয়েছিল এই ভবিষ্যৎবাণীগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। তো একইভাবে গাজওয়াতুল হিন্দের চেষ্টাও কিন্তু বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে, শতকের পর শতক ধরে কিন্তু সেই চেষ্টা চলমান আছে, এমনকি এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জি, খুবই সুন্দর একটি পয়েন্ট আপনি উপস্থাপন করেছেন। সেটি হলো যে ভবিষ্যৎবাণীর যেটি বাস্তবায়ন করার জন্য প্রত্যেকেই যে চেষ্টা চালিয়েছে সেটি, এবং সেই চেষ্টা এখনো অবধি চলমান আছে, এবং সেটির কখন সংগঠিত হবে সে বিষয়টা আপনার কাছ থেকে আমি শুনবো। তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যে গাজওয়াগুলোর কথা আমরা জানতে পারি, সেখানে আমরা দুইভাবে এটিকে উপস্থাপন করতে পারি। একটা হলো কি, যে গাজওয়াগুলো বাস্তবায়িত হয়ে গিয়েছে, আবার কিছু গাজওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন, কমান্ড দিয়েছেন সাহাবায়ে কেরামকে যে কিভাবে করতে হবে, এবং নিজে সশরীরে উপস্থিত ছিলেন, সেগুলো হলো গাজওয়া। আর যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেতে পারেননি, বরং সাহাবায়ে কেরামদেরকে প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে যে যুদ্ধগুলোর মধ্যে পাঠিয়েছেন সেগুলোকে ইসলামের ইতিহাসে সারিয়া বলা হয়। এভাবে মুতার যুদ্ধে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে আমির বানিয়ে পাঠিয়েছেন একের পর এক। সো এরকম অসংখ্য সারিয়া ছিল।
সো ভবিষ্যৎবাণীর যে গাজওয়াগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য, আপনি তো অনেকগুলোর কথা বললেন, যে ইস্তাম্বুলের কথা বললেন, তারপর তুরস্কের কথা বললেন, সেই ধারাবাহিকতা একটি হলো গাজওয়াতুল হিন্দ। এবং এই গাজওয়াতুল হিন্দকে বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রত্যেকে চেষ্টা চালিয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখি মোহাম্মদ বিন কাসিমের কথা অনেকেই বলেছেন যে তার অভিযানের মাধ্যমেই কিন্তু গাজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখি যে না, অধিকাংশ আলেমরা বলছেন যে গাজওয়াতুল হিন্দ এখনো সংগঠিত হয়নি, বরং সেটি সংগঠিত হওয়ার সময় এখনো বাকি আছে। গাজওয়াতুল হিন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে একটা ভবিষ্যৎবাণী। সো এটার ব্যাপারে, এটাকে কিভাবে আমরা গাজওয়া বলবো? এটা কি গাজওয়া হবে নাকি সারিয়া হবে? এটার ব্যাখ্যাটা কিরকম হতে পারে? আচ্ছা, এটার ব্যাখ্যার ব্যাপারে আলেমদের মধ্যে কিছুটা ইখতিলাফ আছে। এ ব্যাপারে দুটো প্রসিদ্ধ মত হচ্ছে, একটি মত হচ্ছে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেসব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সেগুলো গাজওয়া, যেগুলোতে অংশগ্রহণ করেননি সেগুলো সারিয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যেসব যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো গাজওয়া বলে বিবেচিত হবে। কিন্তু এছাড়া আরেকটি মত রয়েছে যেটি সর্বাধিক গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ। সে মতটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যে যুদ্ধগুলো ছোট ছোট যুদ্ধ সেগুলোকে সারিয়া বলে বিবেচিত হবে, আর যেগুলো বড় যুদ্ধ সেগুলোকে গাজওয়া বলে বিবেচনা করা হবে। সেই বিবেচনায় আমরা সেই বিবেচনায় এটি গাজওয়া বলে বিবেচিত হবে, কারণ এই যুদ্ধটি একটি ব্যাপক যুদ্ধ হবে। বর্তমানের বেশ কয়েকটি দেশ মিলে মুসলিমদের মধ্যে এবং কাফিরদের মধ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই যুদ্ধটি কিন্তু সংগঠিত হবে এবং ব্যাপক রক্তপাত ঘটবে এই যুদ্ধে। এই যুদ্ধের ব্যাপারে তো হাদিসে অনেক ফজিলত বর্ণনা আছে। আমরা আস্তে আস্তে সেদিকেই যাব। প্রথমে আমরা হযরত সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের সাথে একটি জিহাদে লিপ্ত হবে। এখানে মুশরিক বলতে কিন্তু মূর্তি পূজারীদের উদ্দেশ্য, যারা মূর্তিকে পূজা করে, উপাস্য মানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুশরিকদের সাথে একটি জিহাদে লিপ্ত হবে এবং সেই জিহাদে তোমরা বিজয়ী হবে, জয়লাভ করবে। পরবর্তীতে তোমরা এই জিহাদ শেষে দাজ্জালের বিরুদ্ধে, দাজ্জালকে মোকাবেলা করার জন্য আরেকটি জিহাদ করবে এবং সেই জিহাদ অনুষ্ঠিত হবে জর্ডান নদীর তীরে, যেখানে দাজ্জাল অবস্থান করবে। তবে এখানে বর্ণনাকারী বলছেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্ডান বলতে কোন স্থানকে বুঝিয়েছেন সেটা অ্যাকচুয়ালি ওনাদের জানা নেই। তো হয়তো জর্ডান বলতে এমন কোনো স্থানকে বোঝানো হয়েছে যে স্থান আমরা জর্ডান বলে সম্বোধন করলো বা চিনলো সেটা হয়তো জর্ডান না, অন্য কোনো স্থান, বা হতেও পারে যে নাম জর্ডান বলে আমরা চিনি সেটাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে সর্বাধিক জানেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই সংবাদ দিয়েছেন তিনি হয়তো সর্বাধিক জানেন। এছাড়া এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যদি আমরা একটি হাদিস লক্ষ্য করি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি মনে করি যে এই হাদিস যদি আমরা শুনি তাহলে আমরা খুব ক্লিয়ার কাট একটা স্পষ্ট ধারণা পাবো যে গাজওয়াতুল হিন্দ আমাদের মুসলিমদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে কিন্তু গাজওয়াতুল হিন্দ সম্পর্কে দুটি হাদিস খুবই স্ট্রং রেফারেন্স এর মাধ্যমে পাওয়া যায়। তার মধ্যে একটি হাদিস এটি। আচ্ছা, সেই হাদিসটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি বলছেন এই জিহাদ যদি আমি পেয়ে থাকি তাহলে এই জিহাদের মধ্যে আমি আমার জান, মাল, অর্থ সম্পদ সবকিছু এই জিহাদের মধ্যে ব্যয় করব। তাহলে এই কথার দ্বারা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী যিনি এই জিহাদের প্রতি এত বেশি আকাঙ্ক্ষা করেছেন, এত বেশি আগ্রহ প্রকাশ করেছেন, তিনি কিন্তু ইসলামের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা তিনি পোষণ করেছেন। তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছেন, একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জিহাদ করেছেন। তারপরেও এই জিহাদের প্রতি ওনার কেন এত আকাঙ্ক্ষা, সেই জিনিসটি আমরা নিশ্চয়ই স্পষ্টভাবে বুঝতে পারছি এই জিহাদের গুরুত্বটা। এবং তিনি শুধু এতটুকু বলেই থেমে যাননি, তিনি কিন্তু বলছেন এই যুদ্ধে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ। অর্থাৎ এই যুদ্ধে যদি তিনি মৃত্যুবরণ করেন, শহীদ হন, তাহলে যত শহীদ আছে সব শহীদ থেকে ওনার শাহাদাতটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে এবং সবচেয়ে বেশি মর্যাদাবান হবে। এতটুকু বলেও তিনি থেমে যাননি, তিনি বলছেন যদি আমি এই যুদ্ধে গাজী হয়ে ফিরি, বিজয়ী হয়ে যদি আমি ফিরি, যদি আমি আমার জীবন নিয়ে ফিরি, তাহলে আমি মুক্তিপ্রাপ্ত একজন আবু হুরায়রা হব। অর্থাৎ এখানে মুক্তিপ্রাপ্ত বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। তাহলে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। যারা শহীদ হবেন তাদেরকে সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদা দেবেন এবং যারা বেঁচে ফিরবেন, গাজী হয়ে ফিরবেন, তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন। এবং অন্যান্য হাদিস থেকে, রিওয়ায়াত থেকে আমরা এমনটাও বর্ণনা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে
যারা গাজওয়ায়ে হিন্দে গাজী হয়ে ফিরবেন তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো ফিতনায় ফেলবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহাবায়ে কেরামদের মধ্যে কিন্তু অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন সেগুলো সেই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করার জন্য তাদের কিন্তু খুব বেশি আকাঙ্ক্ষা ছিল। রাইট, এটা আপনি যেভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করছেন, আমরা দেখি যে ইস্তাম্বুল বিজয়ের যে স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানেও কিন্তু ভবিষ্যতের কথা বর্ণনা আছে। সেই ইস্তাম্বুল বিজয়ের জন্য কিন্তু হযরত মিজবানে রাসূল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য চলে গিয়েছিলেন এবং ওনার মাজার কিন্তু ওখানেই এখনো অবস্থিত। সো এখান থেকে আমরা অনুধাবন করতে পারি সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎ গাজওয়াগুলোর সংবাদ দিয়েছেন সেগুলোর প্রতি অনেক বেশি আকাঙ্ক্ষা এবং তাদের অনেক বেশি ইচ্ছা, সেটার প্রতিফলন পরিলক্ষিত হয়। রাইট Right. এখানে এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জিহাদের কথা বলছেন, ইসলামের জন্য যেসব জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদগুলোর প্রতি আমাদের মুসলিমদের আকাঙ্ক্ষা কিন্তু ঠিক এমনটাই হওয়া উচিত। Right. বর্তমানে যদিও আমরা দেখতে পাচ্ছি আমাদের জিহাদের প্রতি আকাঙ্ক্ষা নেই, বরং আমরা ভয় ভীতিতে বসবাস করছি। জিহাদ শব্দটা শুনলে কেমন যেন আমাদের গা শিউরে ওঠে, আমরা কিছুটা ভীত সন্ত্রস্ত হই। সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তারা যখন জিহাদের কথা শুনতেন তখন ওনাদের আরো বেশি আগ্রহ পেত এই জিহাদের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের কথা বলছেন সেই জিহাদে ওনারা উপস্থিত থাকবেন, অংশগ্রহণ করবেন, এর প্রতি কিন্তু ওনাদের খুব বেশি আগ্রহ কাজ করত, আকাঙ্ক্ষা কাজ করত। তো আমি মনে করি একজন মুমিনে কামেল হওয়ার জন্য বা একজন প্রকৃত মুমিন হওয়ার জন্য এই আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে থাকা উচিত। ইসলাম তো এসেছে তলোয়ারের মাধ্যমে কিন্তু, রাইট। এবং যারা সুফিয়ায়ে কেরাম যারা এই ভারতীয় উপমহাদেশে এসেছেন তাদেরও কিন্তু অনেক সংগ্রাম করতে হয়েছে এবং তারা যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছেন সেভাবে সংগ্রাম করে যেভাবে আমরা দেখি রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন মোহাম্মদ বিন কাসিম, এভাবে খাজা গরিবে নওয়াজ করেছেন, যারা এসেছেন তারাও কিন্তু বিভিন্নভাবে তারা সংগ্রাম করেছেন। এভাবেই কিন্তু আমাদের কাছে ইসলামটা সহজ হয়েছে। সো জিহাদের প্রেরণাটা মুসলিমদের মনে গেঁথে যাওয়া খুবই প্রয়োজন। একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আজকের পুরো প্রোগ্রাম মিলে, সেটি হলো যে গাজওয়াতুল হিন্দের মধ্যে যেটাকে আমরা হিন্দ বলছি, আমাদের সবার ফোকাস কিন্তু এখন বর্তমান যে ভারতের যে সীমানা সেখানেই আমাদের চোখটা পড়ে আছে। অর্থাৎ আমরা ওখানে যে ওদের সীমানায় ঢুকবো, সেখানে গিয়ে আমরা যুদ্ধ আক্রমণ করব। আদৌ কি হাদিস থেকে আমরা এটা অনুধাবন করতে পারবো যে এটা কি ভারতকে বোঝানো হয়েছে হিন্দ বলতে? বিষয়টি কেমন? আচ্ছা, এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। একটি মতে এখানে হিন্দ বলতে অধিকাংশ হাদিসে পাকে যে হিন্দ শব্দটি ব্যবহার হয়েছে আল হিন্দ, এটির দুইটি মত পাওয়া যায়। একটি হচ্ছে ইরাকের বসরা নগরীকে বোঝানো হয়েছে, এবং দ্বিতীয় যে মত বলা যায় 98% ওলামায়ে কেরাম এ ব্যাপারে মত দিয়েছেন। দ্বিতীয় যে মতটি সেটি হচ্ছে এই হিন্দ বলতে ভারতীয় উপমহাদেশ এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আছে, বা আরো সহজ করে যদি বলি দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, আমি নামও মেনশন করে দিচ্ছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ এর আশেপাশে মায়ানমার সহ এর আশেপাশে আরও কয়েকটি কান্ট্রি, যেমন তিব্বতও হতে পারে, এই যে দেশগুলো মিলে মূলত হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল একটা সময়। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো তখন বর্ণনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিন্দের কথা বলতেন, তখন মূলত এই 10-11টা দেশ মিলেই কিন্তু হিন্দ জায়গাটা ছিল। অর্থাৎ আমরা বর্তমানে যে হিন্দ নামে চিনি শুধুমাত্র ভারত একটা দেশকে। অর্থাৎ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিন্দের কথা বলেছেন সেই হিন্দ কিন্তু শুধু বর্তমান ভারত না, সেখানে কিন্তু আমরা বাংলাদেশে আছি, আফগানিস্তান, পাকিস্তান সহ আরো বেশ কয়েকটা কান্ট্রি আছে, রাইট, এমনকি মালদ্বীপ, শ্রীলঙ্কা পর্যন্ত আছে। তাহলে আমরা বুঝতেই পারছি খুব বিস্তৃত একটা অঞ্চল, যে অঞ্চলটাকে হিন্দ বলা হয়েছে হাদিসের ভাষায়। এমনকি হাদিসে যেটা বলা হয়েছে তেমনটাই তো ভবিষ্যতে ঘটবে, তাই না? তাহলে যে যুদ্ধটা সংগঠিত হবে সেটা এই সবগুলো রাষ্ট্রকে কেন্দ্র করেই সংগঠিত হবে এবং সবগুলো রাষ্ট্রেরই সমান এই যুদ্ধে অংশগ্রহণ থাকবে। আর বিষয়টা এমন না যে আমাদের উপর অন্য মহাদেশ থেকে আসে আক্রমণ হবে, বিষয়টা কাদের মধ্যে যুদ্ধটা সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দটা মূলত মুশরিকদের বিরুদ্ধে, আপনি প্রথমে যে পয়েন্ট একদম শুরু করেছিলেন, মুশরিকদের বিরুদ্ধেই, মূর্তি পূজারীদের বিরুদ্ধে মুসলমানদের
এই যুদ্ধটা সংগঠিত হবে? রাইট। এখানে অনেকে যদিও বলেছেন যে এখানে মুশরিক বলতে সব মুশরিকদেরকে বোঝানো হয়, সব কাফেরদেরকে বোঝানো হয়, কিন্তু অধিকাংশ আলেমদের কাছে যে ইসলামিক স্কলারদের কাছে যে গ্রহণযোগ্য যেটা মত বা অধিক গ্রহণযোগ্য যে মত সেটি হচ্ছে যারা মূর্তি পূজায় লিপ্ত তাদেরকেই মূলত এখানে মুশরিক বলতে বোঝানো হয়েছে। তো আমরা যদি দেখি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মূর্তি পূজা হিন্দুরাই করে এবং হিন্দুদের বাহিরে মূর্তি পূজা দু একটা ধর্মে চললেও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু হিন্দুদের পরিমাণটাই বেশি। তো এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে এই যুদ্ধ কাদের সাথে সংগঠিত হবে বা মুসলিমদের অপোজিশনে কারা থাকবে, খুব সহজেই আমরা বলতে পারছি মুসলিমদের অপোজিশনে মূর্তি পূজারী মুশরিকটা থাকবে। এবার তারা হিন্দু হতে পারে, হিন্দুর বাহিরে দু একটা ধর্ম হতে পারে, তবে তারা মূর্তি পূজা করবে, এটা আমাদের কাছে একদম নিট অ্যান্ড ক্লিয়ার। এখানে আরেকটি হাদিস উল্লেখ করা উচিত, সেটি হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত খুব প্রসিদ্ধ একটি হাদিস। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। সেই দুটি দলের একটি হলো যারা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে, আর আরেকটি দল হচ্ছে যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে অংশগ্রহণ করবে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে এটা বুঝতে পারছি যে গাজওয়ায়ে হিন্দ আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে রক্ষা করবেন। এবং আরেকটি যে কথা বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে অংশগ্রহণ করা তার যুদ্ধে, সেই যুদ্ধটি অবশ্য মালহামা, আমরা সে ব্যাপারে আলোচনা করব পরবর্তীতে বিস্তারিত অন্য এক পর্বে। এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই গাজওয়াতুল হিন্দটা মূলত কি হয়ে গিয়েছে নাকি ভবিষ্যতে হবে, এটা কিন্তু একটা বিস্তর আলোচনা। তো সে ব্যাপারে আমরা আলোচনা করব। আপনি যেটা বলতে চেয়েছিলেন প্লিজ। অর্থাৎ এটাই বোঝাতে চাচ্ছি আপনার পয়েন্ট থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং আপনি যে হাদিসগুলো উপস্থাপন করেছেন সেই হাদিস থেকে আমরা যেটা সার কথা যেটা অনুধাবন করতে পারি সেটা হলো যে গাজওয়াতুল হিন্দ সেটি চলমান, সেটি প্রক্রিয়াটা শুরু হয়েছে, তবে ফাইনালি সেটা সংগঠিত হবে ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে। কিয়ামত সংগঠিত হওয়ার আগেই কিন্তু এটি সংগঠিত হবে। এবং আমরা হাদিসে পাক থেকে এটা জানতে পারি যে এই গাজওয়াতুল হিন্দটা মূলত তখন শুরু হবে যখন ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে অবস্থান করবেন এবং ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আসার পূর্বে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে দামেস্কের জামে মসজিদের মিনারে যখন ফেরেশতাদের কাঁধে চড়ে যখন তিনি অবতরণ করবেন, এর পূর্বে দাজ্জালের আগমনের পূর্বে, ঈসা আলাইহিস সালামের অবতরণের পূর্বে ইমাম মাহদি আলাইহিস সালামের মাধ্যমে, ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচালনায় কিন্তু এই গাজওয়াতুল হিন্দটা সংঘটিত হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, অনেকে ধারণা করেন হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম এই যুদ্ধে কি সরাসরি পরিচালনা করবেন কিনা কিংবা নেতৃত্ব দিবেন কিনা। তো এখানে যারা আখিরুজ্জামান নিয়ে রিসার্চ করেন, ইসলামিক স্কলার যারা আছেন, ওনারা বলেছেন যে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম তখন তার জায়গায় থাকবেন, কিন্তু তিনি যে জায়গায় থাকছেন সেই জায়গা থেকেই মূলত জিহাদটি পরিচালনা করবেন, পরোক্ষভাবে পরিচালনা করবেন, প্রত্যক্ষভাবে পরিচালনা করবেন না। অর্থাৎ একটা হচ্ছে জিহাদের ময়দানে থেকে জিহাদ পরিচালনা করা, আরেকটা হচ্ছে দূর থেকে জিহাদের ব্যাপারে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া কিংবা কিভাবে জিহাদ হবে কমান্ড দেওয়া। তো হতে পারে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম সেভাবে কমান্ড দিবেন, হয়তো জিহাদের ময়দানে থাকবেন না। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য এ ব্যাপারে ভালো জানেন। হাদিস থেকে যেটা আমরা অনুধাবন করতে পারি সেটা হলো যে গাজওয়াতুল হিন্দ ইমাম মাহদি আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু সংগঠিত হবে এবং আমরা নির্ধারিত স্থান সম্পর্কে জেনেছি যে গাজওয়াতুল হিন্দ কোন কোন স্থানগুলোতে সংগঠিত হবে এবং কাদের কাদের মধ্যে সংগঠিত হবে, মুসলিম এবং মুশরিকদের মাঝে সংগঠিত হবে, যারা মূর্তি পূজারী তাদের মধ্যে সংগঠিত হবে এবং মূর্তি পূজারীদের মধ্যে যারা রাজা বাদশাহ তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে মুসলিমরা খলিফার সামনে নিয়ে যাবেন, এই দৃশ্যটাও কিন্তু সংগঠিত হবে। এবং যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে ফিরে আসবে, অর্থাৎ গাজী হয়ে ফিরে আসবে, তাদেরকে ঈসা আলাইহিস সালামের যে দাজ্জালের বিরুদ্ধে যে সংগ্রাম, যে যুদ্ধ, সেই যুদ্ধে অংশগ্রহণকারীদের মর্যাদা দেওয়া হবে এবং কোনো কোনো বর্ণনা এটাও পাওয়া যায় তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। তো এখান থেকে যে একটা পয়েন্ট উপস্থাপিত হয়েছিল যে গাজওয়াতুল হিন্দটা আসলে হয়ে গিয়েছে নাকি হবে, এটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা তবুও আরেকটু ক্লিয়ার হয়ে নিই ব্যাপারটা। সেটা হচ্ছে আমরা দেখি যে হাদিসে পাক থেকে আমরা জানতে পারি গাজওয়াতুল হিন্দ তখন হবে যখন ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে অবস্থান করবেন এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুকাল পূর্বে, অর্থাৎ খুব কাছাকাছি সময়ে, এবং দাজ্জালের আগমনের কিছুকাল পূর্বে। সো খুব ক্লোজ একটা টাইম। তো আমরা যদি কিছু কিছু ইসলামিক স্কলারগণ বলেন যে গাজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে মুহাম্মদ বিন কাসিমের আমলে বা যখন মুসলিমদের
বা যখন ইসলাম এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসা শুরু করেছে, সেই আসার মাধ্যমেই গাজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে। তো আমরা ওনাদের বক্তব্যটা এই কারণে গ্রহণ করতে পারি না যে এই বক্তব্য গ্রহণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, ইমাম মাহদি থাকা অবস্থায় যে গাজওয়াতুল হিন্দ হবে, ঈসা আলাইহিস সালামের কিছুকাল পূর্বে গাজওয়াতুল হিন্দ হবে, এই কথাগুলো কিন্তু কিছুটা অযৌক্তিক হয়ে পড়ে। সেজন্য আমরা কিন্তু ওনাদের বক্তব্যটা গ্রহণ করতে পারি না, যেহেতু তাদের বক্তব্য অনুযায়ী গাজওয়াতুল হিন্দ তখনই হয়ে গিয়েছিল যখন ইসলামী শাসকরা এসেছেন। তো ওই বক্তব্য যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের এরকমটা ইতিহাসের পাতায় পাওয়ার কথা যে ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন, সে ব্যাপারে আমরা বর্ণনা পেতাম। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, সে ব্যাপারে আমরা বর্ণনা পেতাম। কিংবা পূর্বে না আসলেও খুব রিসেন্ট টাইমে চলে আসবেন এমন কিন্তু আমরা বর্ণনা পেতাম, কিন্তু আমরা কিন্তু এমন কিছু পাচ্ছি না। যেহেতু আমরা সেই বর্ণনাগুলো পাচ্ছি না, সেহেতু এ ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট যে গাজওয়াতুল হিন্দ এখনও সংঘটিত হয়নি। হয়তো গাজওয়াতুল হিন্দের যে সেই স্টার্টিংটা হয়ে গিয়েছে, বিগিনিং হয়ে গিয়েছে। এখন এন্ডিং যেটা হবে, কিংবা আমরা যদি বলি ফাইনাল রাউন্ড যেটা হবে, সেটা এখনো বাকি রয়ে গেছে। এবং সেই ফাইনাল রাউন্ড হবে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের মাধ্যমে। এবং ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের পরে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দ সংগঠিত হওয়ার পর মালহামা হবে। এমনকি অনেক স্কলারগণ বলেছেন গাজওয়াতুল হিন্দ স্বয়ং নিজেই একটা মালহামা। অর্থাৎ যেহেতু এখানে ব্যাপক রক্তপাত হবে, এখানে কাফের এবং মুসলিমদের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড চলবে, সেহেতু এটাকেও মালহামা বলে অনেকে বিবেচিত করেছেন। যেহেতু মালহামা মানে ব্যাপক রক্তক্ষয়ী কোনো যুদ্ধকে বোঝায়। এবং আমরা হাদিসে পাক থেকে যেহেতু জানি মালহামা একটি দুটি নয়, বরং অধিকাংশ মালহামা হবে, যার কারণে হাদিসে পাকে মালাহিম শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে। সো এটা খুব স্পষ্ট যে গাজওয়াতুল হিন্দ একটা মালহামা হওয়ার সম্ভাবনা আছে। সো গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাপনিক দুটি শব্দ বাস্তবায়ন করার জন্য প্রত্যেকেই প্রচেষ্টা চালিয়েছেন, সেই ধারাবাহিকতায় আমরাও কিন্তু মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের অন্তরে এই দুটি শব্দকে ধারণ করা খুবই প্রয়োজন। জিহাদি প্রেরণা, সেটা আমাদের ধারণ করা অ্যাজ এ মুসলিম, আমাদের সেটিকে হৃদয়ে ধারণ করা খুবই প্রয়োজন। এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আমলগতভাবে আমাদের কিন্তু সে ব্যাপারে প্রস্তুতি নেওয়া উচিত। এবং আমরা যদি খেয়াল করি, তাগুতি শক্তির যেসব দেশগুলো আছে, যেসব দেশে মুশরিকদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, সেই দেশগুলো কিন্তু এই যুদ্ধের জন্য হরদম প্রস্তুতি নিয়ে যাচ্ছে। কিন্তু মুসলিমদের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা মুসলিমরা কি আদৌ এই জিহাদের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি? উল্টো আমার মনে হয় যে অনেককে যদি এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে প্রশ্ন করা হয়, অনেকে হয়তো এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানবে না, বা জানলেও খুব বেসিক একটা নলেজ রাখবে এটার ব্যাপারে। কিন্তু আমাদের বিস্তারিত এই ব্যাপারে জ্ঞান রাখা প্রয়োজন এবং আমাদের এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সেই সাথে আমাদের প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেক মুসলিমের জায়গা থেকে এই যুদ্ধের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত এবং প্রস্তুতি নেওয়া উচিত। শেষ করছি একটি পংক্তি দিয়ে, কি আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এই তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পাশ। সো প্রত্যেকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং এটিকে শ্রবণ করার জন্য। সে অনুযায়ী আমাদের নলেজ আরও বেশি নলেজ গ্যাদার করা উচিত এবং এ অনুযায়ী আমাদের প্রস্তুতিও সম্পন্ন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গাজওয়াতুল হিন্দ এবং আখিরুজ্জামানের সকল ফিতনা থেকে রক্ষা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।